আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে বান্দা দুনিয়ার এই সামান্য হুরদের দেখে, দুনিয়ার এই সামান্য নর্তকীদের দেখে তোমরা কি করো না, আশ্চর্য হয়েও না, তোমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি ভয় করো, তাহলে এই হুর পরিপূর্ণ জান্নাত আমি তোমাদেরকে দান করব। এটা একটা নিয়ামত জান্নাতের। আরো নিয়ামত রয়েছে, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে এমন ফল দান করব, যেই ফলগুলো নে একটা ফলকে কামড় দিলেই ৭০ রকমের স্বাদ থাকবে। আপনি এক কামড় দিবেন এক রকম স্বাদ পাইবেন, আর এক কামড় দিবেন আর এক রকম স্বাদ পাইবেন, আর এক কামড় দিবেন আর এক রকম স্বাদ পাইবেন। আপনি যত কামড় দিবেন তত রকমের স্বাদ ভোগ করবেন এই ফল থেকে। হ্যাঁ, সুবহান বলা যাবে না এইটা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেটা তো ফল দিলাম, ও বান্দা তোমার মনে চায় যে আমি একটু গোস্ত খাইতে চাই, ভুনা গোস্ত। শহর বন্দরে হাঁটার সময় দেখা যায় হোটেলে চিকেন ফ্রাই হয়। হ্যাঁ, চিকেন ফ্রাই হয় না? তারপর আরো কত মূল্যবান মূল্যবান খাবারগুলো আমাদের টাকার অভাবে খাইতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, তাহলে আমি তোমাকে এমন জান্নাত দেব, ওই জান্নাতের ভিতরে তুমি শুধু মনে পরিকল্পনা করবা, আর তোমার সামনে এই সমস্ত খাবারগুলো প্রস্তুত হয়ে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. জন্মিলে তুমি মরুর প্রাণে, সরণ সাগর বন জঙ্গলে, তুমি বৈজ্ঞানিকের মূল, কোন কাননের ফুল গো তুমি, কোন বাগিচার ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا رسولنا محمد. لا إله إلا الله. আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ,
জমিনে আল্লাহ আল্লাহ সারা দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মহল্লাবাসী, আপনারা যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, এই দোকানপাট বাজার সাজারে ঘোরাফেরা না করে সকলেই সামিয়ানার নিচে এসে বসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে এসে এই জান্নাতি মাহফিলে বসেন এবং জান্নাতের যেই ফজিলত রয়েছে আমরা অর্জন করি। আমরা সকলে এদিক সেদিকে ঘোরাফেরা না করে সকলেই চলে আসি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমরা একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বুল আলামিন, মাবুদ তোমার মহান হুকুম মাওলা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করেছে। রব্বুল আলামিন, তোমার কোরআনে মাহফিলে বসতে পেরেছি। রব্বুল আলামিন, বসেছি মাওলা, তুমি আমাদের এই তোমার কোরআন শোনার তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, মাবুদ ও মাওলা, তোমার যুবক বান্দারা মাবুদ যদি চেষ্টা করত তারা নর্তকীদের নাচ গানের ব্যবস্থা করতে পারত, কিন্তু আল্লাহ তোমার যুবক বান্দারা নাচ গানের ব্যবস্থা না করে তোমার কোরআনে কারিম তোমার বান্দাদের কানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন, তোমার সকল যুবক বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন, তোমার যুবক বান্দাদের প্রচেষ্টা কোরআনের তাফসীরকে সফল করার জন্য তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, সুন্দর সুষ্ঠুভাবে সফলভাবে যেন এই কোরআনে কারিমের তাফসীরুল মাহফিল সফল হয় সেই তৌফিক দান করো। সমস্ত রুকাওয়াট, সমস্ত মুসিবত থেকে, সমস্ত বাধা থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মাবুদ আমার পরে যেই সকল বক্তারা আলোচনা করবে, রব্বুল আলামিন কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো বাণীগুলো যেন সুন্দরভাবে তোমার বান্দাদের নিকটে পৌঁছাইতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, মাবুদ আমি তোমার অতি নগণ্য বান্দা। রব্বুল আলামিন, তোমার কোরআনে কারিম শোনানোর জন্য স্টেজে বসেছি। মেহেরবানি করে তুমি আমাকে তৌফিক দান করে দাও। এমন কিছু কথা তুমি আমার মুখ থেকে, আমার জবান থেকে বের করে দাও যেগুলো শুনলে তোমার বান্দাদের অন্তর খালেস হয়ে যায় এবং তোমার বান্দারা যেন তোমার কোরআনে কারিমের উপরে শ্রদ্ধা ভক্তি আনতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, মাবুদ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আসলে জনগণ সবাই মনে করছে যে আমাদের খতিব সাহেব হুজুর ওয়াজ করছে, প্রত্যেক দিন তো শুনি, আজকেও শুনলাম। তো যাই হোক, দূরের বক্তা আসলে তারপরে যাব। আর মাইকের আওয়াজ তো সবার কানে পৌঁছাচ্ছে। আমরা যারা আসলে এই নিয়াত করে ঘুরছি তারা আসলে অনেক বড় ফজিলত থেকে আমরা মাহরুম যাচ্ছি। কারণ এখানে যেটা সামিয়ানা টাঙানো হয়েছে, এই সামিয়ানাটাকে আজকে জান্নাতের বাগিচা ঘোষণা দেওয়া হয়েছে। কিসের বাগিচা ঘোষণা দেওয়া হয়েছে বলেন? জান্নাতের বাগিচা। কেন?
কারণ এখানে কোরআনে কারিমের আলোচনা হবে। কার আলোচনা হবে? কোরআনে কারিমের আলোচনা হবে। এই জন্য এই জায়গাটা জান্নাতুল ফেরদাউসের একটা অংশ, জান্নাতের বাগিচা। আমরা যারা এই জান্নাতে বাগিচার মধ্যে বসতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিডিওতে তারা ভিডিও হতে পারবো। কারণ আমাদের এই প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে অগণিত ফেরেশতা নাজিল করে দিয়েছেন যে যাও চামটিয়া দক্ষিণ পাড়া মসজিদ, জামে মসজিদের অঙ্গনে যেই মাহফিল হচ্ছে চতুর্পাশ দিয়ে তোমরা বসে যাও, ক্যামেরা ভিডিও নিয়ে বসে যাও, যেন এই ভিডিওটা তোমরা করে আনতে পারো। আর এইটা কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এখনো যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছি, তারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে অতি দ্রুত সামিয়ানার নিচে এসে বসে যায় ইনশাআল্লাহ। আমরা সকলেই এই কোরআনের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারবো। তো যাই হোক, এখানে আমাদের অর্ধকার এই মহতি জালসার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস আলী প্রামাণিক এবং প্রধান অতিথি হিসাবে আগমন করবেন 2 নং ঈশ্বরদী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ রঞ্জু ভাই, এবং আরও বিশেষ অতিথিগুলো রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, হাজি মোহাম্মদ ইয়াসিন আলী প্রামাণিক এবং জনাব মোহাম্মদ আমজাদ আলী প্রামাণিক। আমরা এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত যুবক ও মুরব্বী বাবাজিরা। আমি সকলকে আমার শ্রদ্ধেয় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাই সালাম দেওয়া এটা হলো সুন্নাত, সালামের প্রচলন, সালাম দেওয়া এটা কি সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। এই জন্য সবাইকে সালামের উত্তর সঠিকভাবে দিতে হবে এবং সুন্দরভাবে দিতে হবে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন হাবিবি, প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ শাহাবুল ইসলাম আনসারি, ইমাম ও খতিব দক্ষিণ লালপুর জামে মসজিদ ও সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা শাখা। এরা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ সামনে। আমি আপনাদের সামনে প্রত্যেক জুমাতেই আলোচনা করি, আজকেও আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা এখনও যারা ঘোরাফেরা করছি সবাই চলে আসি, আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আমি আমার খুতবার ভিতরে একটি আয়াত কারিমা পাঠ করেছি। আমি আমার খুতবার ভিতরে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতে কারিমাটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ইন্নাহু আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর করে মহব্বত করে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলছে, হে আমার ঈমানদার বান্দা, তোমরা কি করো? ঈমান আনয়ন করো এবং আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো?
আল্লাহকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। কাকে ভয় করার জন্য বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। এবং বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হও, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। এখন এখানে কথা হলো, সর্বপ্রথম কথা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যারা অর্জন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। তাকওয়া, ইত্তাকি, তাকওয়া এটা হলো আল্লাহ ভয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের একটা মূল ধাতু হলো তাকওয়া। যে আল্লাহকে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহর ভয়টা হলো তাকওয়া, আর যেই ব্যক্তি আল্লাহর ভয়কে অর্জন করবে এটার নাম হলো মুত্তাকি। এটার নাম কি? মুত্তাকি। মানে আল্লাহর ভয়টা হলো তাকওয়া, আল্লাহর ভয়টা তাকওয়া, আর এই ভয়টা যে অর্জন করবে তাকে বলা হবে মুত্তাকি, মানে তাকওয়া আলা। এখন এই তাকওয়া, তাকওয়া শব্দের অর্থটা কি? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করা। এখন কিসে থেকে বেঁচে থাকতে হবে আমাদের? বেঁচে থাকা, দূরে থাকা, এটা হলো তাকওয়া। বেঁচে থাকা, দূরে থাকা, তাকওয়া। কি থেকে বেঁচে থাকতে হবে? সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তারপরে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলো নিষেধ করেছেন, যেই কাজগুলো নিষেধ করেছেন যে এই কাজগুলো করা যাবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিষেধ, আদেশ তো আছে, নিষেধও আছে। আদেশ নিষেধ আছে না? আদেশও আছে, নিষেধ আছে। যদি আমরা আদেশ পালন করি, এটা আল্লাহর আদেশ পালন করা হলো। আর একটা হলো নিষেধকে পালন করতে হবে। যেমন এই নিষেধটা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো না? মিথ্যা কথা বলো না, চুরি করো না, ঘুষ খেও না, সুদ খেও না। এগুলো নিষেধ নাই? এই নিষেধ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। এই নিষেধ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এই নিষেধ থেকে বিরত থাকবে তাকেই বলা হবে মুত্তাকি। তাকওয়া পরিভাষায়, তাকওয়া শব্দে যদি জানতে চাই, আমরা বুঝতে চাই যে তাকওয়া কি জিনিস, কেমনে কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেকজন সাহাবী, তার একজন সহপাঠী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু যার গিফারি, তুমি কি জানো নাকি তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া আসল জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কি তুমি জানো? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, তাকওয়া হলো এমন বস্তু, আপনি কি কাঁটা যুক্ত জঙ্গল দেখেছেন নাকি? যেই জঙ্গলে শুধু কাঁটা আর কাঁটা, কাঁটা পরিপূর্ণ জঙ্গল। কয় হ্যাঁ দেখেছি। আপনি এই কাঁটা পরিপূর্ণ জঙ্গলের ভিতরে যখন আরোহণ করবেন, এই কাঁটা যুক্ত জঙ্গলের মধ্যে আরোহণ করার সময় যখন আপনি আরোহণ করবেন, এই কাঁটা থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। এই কাঁটা থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। আর যে এই কাঁটা থেকে বাঁচতে পারবে তাকে বলা হবে মুত্তাকি। তাকে কি বলা হবে? মুত্তাকি বলা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছে যে পৃথিবীতে, যেমন পৃথিবীতে অনেক বিষয় রয়েছে যেগুলো হলো কাঁটা, আর যেমন হলো সুদ খাওয়া, এটাও একটা কাঁটা, ঘুষ খাওয়া, এটাও একটা কাঁটা, মিথ্যা কথা বলা, এটাও একটা কাঁটা, তারপরে কি করা? অপরের মাল, হক নষ্ট করা, এটার নাম, এটাও একটা কাঁটা। এরপরে আছে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পিতামাতা, ছোট ভাই, বড় ভাই, সবার হককে লণ্ঠন করা, এটাও একটা কাঁটা। এই সমস্ত কাঁটা থেকে বেঁচে থাকার নামই হলো মুত্তাকি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে আমার মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা সর্বপ্রথমে কি করো? আল্লাহর ভয় তাকওয়া অর্জন করে নাও। কি অর্জন করে নাও? তাকওয়া অর্জন করো। আর যেই ব্যক্তি আমরা এই তাকওয়াটা অর্জন করতে পারবো, এখন তাকওয়া আমরা কেন অর্জন করব? তাকওয়া অর্জন করলে লাভ কি? তাকওয়া অর্জন করলে লাভ লস আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যদি মানি, সালাত নামাজ কায়েম করো, আল্লাহ বলেছেন নামাজ আদায় করো, তাই না? যদি আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করলে লাভ কি আছে? নামাজ আদায় করলে লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে, তাই না? তারপরে রিজকারের অভাব দূর করে দিবে। এরকম 5টা পুরস্কার আছে। যে ব্যক্তি কি করবে? নামাজ আদায় করবে খুশু হুজুর সঙ্গে, আল্লাহ পাক তাকে এই 5টা পুরস্কার দান করবে। তাহলে আমি যদি তাকওয়া অর্জন করি, কি অর্জন করি? তাকওয়া যদি অর্জন করি, তাকওয়া অবলম্বন করি, তাহলে আমার লাভটা কি? আমার কি লাভ হবে? আল্লাহর ভয় যদি আমি আমার ভিতরে অর্জন করি, আল্লাহ আমাকে কি দান করবে? লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি তাকওয়াকে অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 10টা পুরস্কার দেব, 10টা হাদিয়া দান করব, 10টা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা পুরস্কার দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরেই জানিয়েছেন যে যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়টা পুরস্কার দেব? 10টা পুরস্কার দেব। এই তাকওয়ার 1 নম্বর যেই পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 নম্বর পুরস্কার দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে ক্ষমা ও সন্তুষ্টি লাভ হবে। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার উপরে সন্তুষ্টি অর্জন করবে, সন্তুষ্টি হয়ে যাবে। 1 নম্বর, যেই ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দার উপরে সন্তুষ্টি অর্জন করবেন, সন্তুষ্টি লাভ করবেন। তার উপরে আর কোনো তার রাগ থাকবে না এবং তাকে ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমার যেই সমস্ত বান্দারা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয় যেই সমস্ত বান্দারা কি করবে? তাদের বান্দা তাদের রবকে, তাদের প্রতিপালককে ভয় করবে, তাদের প্রতিপালককে ভয় করবে, ডর করবে, বিল গায়ব, না দেখে। বিল গায়ব মানে না দেখে, অদৃশ্যের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে কি করে দেব? মাফ করে দেব, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া আজরুন কাবীর, এবং সব চাইতে বড় ক্ষমা প্রদর্শন করে দেব। তাহলে যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার কি দিয়েছে? 1 নম্বর পুরস্কার দিয়েছে যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং তাদের উপরে সন্তুষ্টি হয়ে যাবেন, তাদের উপরে আর কোনো রাগ থাকবে না। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার যেই সমস্ত বান্দারা মুত্তাকি হয়ে যাবে, আমার ভয় প্রদর্শন করবে, সকল ক্ষেত্রে আমার ভয় করবে, রাষ্ট্র পরিচালনা করার সময় আমার ভয় করবে, সংসার পরিচালনা করার সময় আমার ভয় করবে, মন্ত্রণালয় পরিচালনা করার সময় আমার ভয় করবে, মসজিদ পরিচালনা করার জন্য আমার ভয় করবে, সকল ক্ষেত্রে যেই সমস্ত বান্দারা আমার ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2 নম্বর পুরস্কার দেব। 2 নম্বর পুরস্কার হলো নিয়ামতে ভরা জান্নাত আমি তাদেরকে দান করে দেব। নিয়ামতে ভরা জান্নাত, যেই জান্নাতের কথা কি বলবো। জান্নাতের ভিতরে যদি যান, জান্নাতের ভিতরে এমন নিয়ামত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতের ভিতরে একজন বান্দাকে 70টা করে হুর দান করা হবে। আর এই হুরগুলো এত সুন্দর, যদি এই হুরের একটি নখ এই পৃথিবীর এক কোণে খাড়া করে দেওয়া হয়, কনিষ্ঠ আঙ্গুলটা যদি বের করে দেওয়া হতো, তাহলে এই গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যেত। এত সুন্দর এই দুনিয়ার সামান্য, এই যে আমরা যে সমস্ত হলিউড বলিউডের নায়িকারে দেখে আশ্চর্য হয়ে যায়, সমস্ত কাজ ফেলে আমরা তাদেরকে দেখতে থাকি টেলিভিশনে, হ্যাঁ, এগুলো করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে বান্দা দুনিয়ার এই সামান্য হুরদের দেখে, দুনিয়ার এই সামান্য নর্তকীদের দেখে তোমরা কি করো না, আশ্চর্য হয়েও না, তোমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি ভয় করো, তাহলে এই হুর পরিপূর্ণ জান্নাত আমি তোমাদেরকে দান করব। এটা একটা নিয়ামত জান্নাতের। আরো নিয়ামত রয়েছে, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে এমন ফল দান করব, যেই ফলগুলো নে একটা ফলকে কামড় দিলেই 70 রকমের স্বাদ থাকবে। আপনি এক কামড় দিবেন এক রকম স্বাদ পাইবেন, আর এক কামড় দিবেন আর এক রকম স্বাদ পাইবেন, আর এক কামড় দিবেন আর এক রকম স্বাদ পাইবেন। আপনি যত কামড় দিবেন তত রকমের স্বাদ ভোগ করবেন এই ফল থেকে। হ্যাঁ, সুবহান বলা যাবে না এইডেলা? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা তো ফল দিলাম, ও বান্দা তোমার মনে চাই যে আমি একটু গোস্ত খাইতে চাই, ভুনা গোস্ত। শহর বন্দরে হাঁটার সময় দেখা যায় হোটেলে চিকেন ফ্রাই হয়, হ্যাঁ, চিকেন ফ্রাই হয় না? তারপর আরো কত মূল্যবান খাবারগুলো আমাদের টাকার অভাবে খাইতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, তাহলে আমি তোমাকে এমন জান্নাত দেব, ওই জান্নাতের ভিতরে তুমি শুধু মনে পরিকল্পনা করবা, আর তোমার সামনে এই সমস্ত খাবারগুলো প্রস্তুত হয়ে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, যে মুত্তাকি হবে আমি তার জন্য 2 নম্বর পুরস্কার রেখে দিয়েছি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আমার যেই সকল বান্দারা মুত্তাকি হবে, আল্লাহর ভয় অর্জন করবে, আমি ওই সমস্ত বান্দাদেরকে কি করব? জান্নাত দান করব, এবং জান্নাতের মধ্যে পরিপূর্ণ নিয়ামত, ভরপুর নিয়ামত আমি তাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি হবে তাদের এই 2 নম্বর পুরস্কার হলো জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ পাক দান করে দিবেন। জান্নাতের বিবরণ, শুধু জান্নাতের বিবরণ দিতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, জান্নাতের বিবরণ, শুধু জান্নাত দান করবে এতটুকু। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আমার বান্দা যদি তোমরা আমাকে ভয় করো, আমার ভীতি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3 নম্বর পুরস্কার দান করব। হলো 3 নম্বর পুরস্কার দেব, ওমাইয়াত তাকিল্লাহা ইয়াজআলু মিন আমরি ইউসরা। জীবনের সমস্ত কাজকে কি করে দেব? সহজ করে দেব। তোমরা যদি আল্লাহর ভয় যেই বান্দার অন্তরের ভিতরে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যেই সমস্ত বান্দারা আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, আমার ভয় অন্তরে পোষণ করবে, সকল ক্ষেত্রে আমাকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত হুকুম হাকাম আমার ওই সমস্ত বান্দাদের জন্য সহজ করে দেব। আমার ওই সমস্ত বান্দাদের জন্য সহজ করে দেব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করা আমাদের জন্য সহজ করে দেয়, তাহলে আর কোনো সমস্যা আছে বলেন? আর কোনো সমস্যা নাই। এই যে শীতের মধ্যে কনকনা শীত, ল্যাপের মধ্যে শুয়ে থাকতে আমাদের কত মজা লাগে। যুবক ভাইরা আরো বেশি মজা পায় ল্যাপের মধ্যে। এই ল্যাপের মধ্যে শুয়ে থেকে যখন ফজরের আজান হয়ে যায়, মনে চায় না একটু উঠি একটু উঠি। কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফজরের সময় এবং ঠান্ডা পানি দিয়া ওযু করা সব কিছু সহজ করে দেবে। কি করে দেবে? সব সহজ, ঠান্ডা ঠান্ডাই মনে হবে না। দুনিয়ার সামান্য আরাম আয়াস মনে হবে না। মনে হবে যে এই
ঠান্ডা পানি দিয়ে ওযু করলে কি হবে, কি ঠান্ডা আছে, আমি তো মারা যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিবেন। আমরা সহজেই কি করতে পারবো, এই ঠান্ডা থেকে পরিত্রাণ পেয়ে আমরা সহজেই উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহান হুকুম ফজরের নামাজ আদায় করতে পারবো। জোহরের সময় যত কাজই আমাদের বাদুক না কেন, আমার মনে হবে যদি জোহরের নামাজে যাও, আজকের কুসুর ঝুড়া হবে না, গাড়ি হবে না, অপমানিত হতে হবে। তারপরে আমি অমুক জায়গায় রাস্তায় চলতেছি, যদি কি করি নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে চাই, তাহলে আমার গন্তব্যে পৌঁছাইতে দেরি হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা আমার অন্তরের ভিতরে আসবে। কিন্তু যখন আমি আল্লাহর ভয় আমার ভিতরে অর্জন করব, তাকওয়া আমি অর্জন করে নেব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত রুকাত আমাদেরকে দূর করে দিবে, এই সমস্ত বাধা বিঘ্নগুলো আমাদেরকে দূর করে দিয়ে আল্লাহর মহান হুকুমকে পালন করা আমাদের জন্য সহজ করে দেবে। তাহলে 2 নম্বর পুরস্কার আমাদের হলো কি, 3 নম্বর পুরস্কার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন চালাতে আল্লাহর সমস্ত হুকুম হাকামকে সহজ করে দেবে আমার জন্য। যদি আমার জন্য আল্লাহর সহজ করে দেয় সব, তাহলে তো আর আমার কোনো সমস্যা আছে বলেন? কোনো সমস্যা নাই। আমি সুন্দরভাবে আল্লাহর হুকুম হাকামগুলো মানতে পারবো। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 4 নম্বর যেই পুরস্কারটা আমি তোমাদেরকে দেব বান্দা, যদি তুমি আল্লাহ আমার ভয়, তুমি বান্দা আমার ভয়, আমি আল্লাহর ভয় অন্তরে কি করো, পোষণ করো, আমাকে যদি অন্তর দিয়ে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেব, তোমার সম্মান বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি বেশি তাকওয়া অর্জন করেছে আমার বান্দাদের মধ্যে, নিশ্চয় যারা আমাকে বেশি ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দেব, এমন সম্মান বৃদ্ধি করে দেব, পৃথিবীর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের নিচে রেখে দেবেন। আল্লাহ এমন সম্মান বৃদ্ধি করবে, সমস্ত পৃথিবী তার পায়ের নিচে যাবে। তার একটা বাস্তব প্রমাণ আমরা সাহাবীদের জীবন থেকে নেই। অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা। তাই বলে কি সব মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু তো ছিলেন না সবাই, অনেক শত্রু ছিল। চেষ্টা করতো যে কিভাবে হযরত ওমরকে কি করা যায়, কতল করা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে ফেলা যায়। উনি এমন একটা মানুষ হয়েছে যে পৃথিবীর অর্ধেক জাহান সে লোকের ইশারাতে কি করেছে, নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। এরকম দেখে সবাই তো আর বন্ধু নাই, অনেকের হিংসাও মনে জাগে। একজন লোক চিন্তা করল, আমি আজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদে যাব, যদি তাকে একা পাই তাহলে তাকে আমি কতল করে ফেলবো। সেই নিয়াত নিয়ে ওই লোকটি এসে খলিফার বাড়িতে কি করলেন, কড়া নাড়লেন। ভিতর থেকে জবাব আসলো যে খলিফা নেই, খলিফা মাঠে গেছেন। কোথায় গেছেন খলিফা? প্রেসিডেন্ট, অর্ধেক জাহানের প্রেসিডেন্ট বলছেন প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট মাঠে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মাঠে। জিজ্ঞাসা করা হলো প্রেসিডেন্ট কেন মাঠে গেল, এমন কেমন প্রেসিডেন্ট? বলছে প্রেসিডেন্টের নিজের কি হেরেছে, নিজের একটি উট হারিয়ে গিয়েছে, এই উটকে তালাশ করার জন্য উনি মাঠে গিয়েছেন। প্রেসিডেন্টের একটা উট তালাশ করার জন্য প্রেসিডেন্ট কোথায় গিয়েছেন? মাঠে গিয়েছেন। অনেক প্রেসিডেন্টের অনেক সৈন্য সামন্ত্রণ রয়েছে না? যদি মনে চাইতো তাহলে যদি সৈন্যদেরকে পাঠিয়ে দিত, তাহলে শুধু একটা না 1000 উট খুঁজে এনে দিত না? যদি আমাদের বর্তমান সমাজের প্রেসিডেন্টরা হতো তাহলে কি করত? দরকার হলে বাংলাদেশের সমস্ত সৈন্যদেরকে বলতো যাও আমার উট খুঁজে নিয়ে আসো, এরকম বলতো কি না বলেন?
তাই বলতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এটা তো রাষ্ট্রীয়, এরা সৈনিক তো রাষ্ট্রীয় সৈনিক, আমার নিজস্ব সৈনিক তো না। আমি যদি আমার রাষ্ট্রের সৈনিক রাষ্ট্রের বাহিরে আমার ব্যক্তিগত কাজে লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমাকে কি করতে হবে? আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই যে আল্লাহ বলছে যে আমাকে বেশি ভয় করে আমি তাকে সম্মান দান করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কত ভয় করেছেন চিন্তা করেন, যে আমার নিজস্ব ব্যক্তিগত কাজে যদি রাষ্ট্রীয় সম্পদ একটা লাগাই, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই কথা চিন্তা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উট খোঁজার জন্য মাঠে রওনা হয়ে গেলেন। মাঠে গেলেন, মাঠে তালাশ করছেন, উট তালাশ করছেন। তালাশ করতে করতে হয়রান হয়ে গেলেন, উট খুঁজে পাই নাই। খেজুর গাছের নিচে শরীর ক্লান্ত হয়ে গেছেন, একটি খেজুরের গাছ পেয়েছেন। খেজুরের গাছের নিচে ছায়া পড়ে কি পড়ে না? ছায়া পড়ে তো। খেজুর গাছের নিচে ছায়া পড়ে না? খেজুর গাছ যে কোনো গাছের নিচে ছায়া পড়ে। দুপুর টাইম, উত্তপ্ত বালুকা মরুভূমি, এই মরুভূমির মধ্যে উট খুঁজতে খুঁজতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছেন। এই মরুভূমির মধ্যে একটি খেজুর গাছের নিচে উনি টান হয়ে শুয়ে ঘুমাচ্ছেন, শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন এই যে বাড়িতে এসে একজন বেদুইন লোক খলিফাকে হত্যা করার জন্য এসেছে, খলিফার অনিষ্ট করার জন্য এসেছে। সে বাসায় পায় নাই, মাঠে গেছে শুনেছেন, মাঠে তালাশ করতে বের হয়েছেন। উনি মনে মনে চিন্তা করছেন, খলিফা তো মাঠে রয়েছে, একা একা রয়েছে। অন্য অন্য লোকদের থেকে খবর নিয়েছে খলিফা একা গিয়েছে না সৈনিক সঙ্গে করে নিয়ে গিয়েছে। সমস্ত লোকেরা বলেছেন খলিফা একাই গিয়েছে, কোনো সৈনিক তার সঙ্গে নাই, কোনো বডিগার্ড তার সঙ্গে নাই, একা একা চলে গিয়েছে। উনি চিন্তা করছে আজকে আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি তো হাতে অনেক ভালো একটা সুযোগ পেয়ে গিয়েছি। আজকে অর্ধজাহানের খলিফা হযরত ওমরকে আমি কতল করে ফেলবো। এই নিয়াত করে মরুভূমির মাঠে রওনা হয়েছে। মরুভূমিতে চলাফেরা করছে, হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটি খাজুর গাছের নিচে একটা লোক টান হয়ে পড়ে আছে। দেখে মুচকি মুচকি হাসে, টান হয়ে পড়ে আছে, দেখছে শুয়ে আছে। ওই দেখে বলছে বাবারে আজকে আমার সেই সুযোগ। একবারে খুশি হওয়ার কথা না? সেই খুশি যে আজকে একা একা, তাও আবার ঘুমন্ত অবস্থায়, একা একা পাইছে, আবার ঘুমস্ত অবস্থায় দেখছি। যখন দেখে ঘুমন্ত অবস্থায় দেখে সে তো অনেক খুশি হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, হাঁটছেন। হাঁটতে হাঁটতে অন্যদিকে খেয়াল করেছে, আরো পিছনের দিকে এদিক সেদিকে দেখছে যে আরো কেউ আছে নাকি, কেউ দেখবে নাকি আমাকে দেখি। চতুর্দিকে যখন আলোক ভুলোক করছে, পিছনের দিকে ঘুরে তারপরে যখন খলিফার দিকে তাকিয়েছে, এখন দেখে একটি ভয়ঙ্কর সিংহ। কি? একটি ভয়ঙ্কর সিংহ। একবার হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে চাটন দেয়, আবার একবার চেহারার দিকে তাকায়, একটা ভয়ঙ্কর সিংহ দেখছে। ওই লোকটা দেখছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকা মাঠে খাজুর গাছের নিচে ঘুমিয়ে আছে। ও তো দেখে খুব খুশি, মনে করছে আজকেই আমার কেল্লা ফতে, আজকেই আমি কি করব, খলিফাতুল মুসলিমিনকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। আর দেখি আশেপাশে, ওখানে তো কেউ নাই, কিন্তু মরুভূমির মধ্যে আশেপাশে কেউ আছে নাকি, আমাকে দেখতে পাবে এরকম কেউ আছে নাকি। ওই যখন এদিক সেদিকে দেখছে, কিন্তু এই দেখার ফাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, জঙ্গলের পশু সিংহ এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা চাটছেন। শুধু পা চাটছেন তাই না, পা চাটছেন এবং চেহারার দিকে কি করছেন, খেয়াল ফলো করছেন যে খলিফা জাগ্রত হলেন কিনা দেখছেন, খলিফা জাগ্রত হলেন কিনা দেখছেন। এরকম করতে করতে ওই লোকটি চিন্তা করছে, কিরে বাবা, একটা সিংহ যার পা চেটে আরামে ঘুমাইয়া দিচ্ছে যাকে, আর আমি তাকে কি করতে এসেছি, কতল করতে এসেছি। সিংহ দেখার সাথে সাথে ওই লোকের অবস্থা তো খারাপ, কাঁপুনি শুরু হয়ে গেছে। চিন্তা করছে, ওরে আল্লাহ, এ আবার কেমন লোক আর কেমন মানুষ, এমনিই তো অর্ধেক পৃথিবীর খলিফা হতে পারে নাই, এমনি তো
অর্ধেক পৃথিবীর খলিফা হতে পারে নাই। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ারিটি দিয়েছেন যার কারণে সিংহ এসে তার পা চেটে দিচ্ছে। যেই সিংহ আমাদেরকে খেয়ে ফেলে আর সেই সিংহ এসে মানুষের পা চাটে, এটা আবার কেমন মানুষ? হ্যাঁ, আমরা কি সিংহর সামনে যাইতে পারবো নাকি বলেন? যাইতে পারবো? বাঘের সামনে যাইতে পারবো? খাঁচার ভিতর, চিড়িয়াখানায় খাঁচার ভিতর সিংহ আটকানো থাকে, তাও যাইতে আমাদের ভয় লাগে। ভয় লাগে না? ওরে বাবা, না জানিস খাঁচা ভেঙে এসে আমাকে কামড় দিবে, এরকম ভয় লাগে। অথচ আল্লাহর ভয় অর্জনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। ও আমার বান্দা, তোমরা যদি আমাকে অন্তর থেকে ভয় করতে পারো, গোটা বিশ্বে যত বড় বড় জীবজন্তু রয়েছে, যাই রয়েছে, গোটা বিশ্বের সব কিছুর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করে দেব। আমরা শুধু মুখে মুখে যদি বলি যে আমি আল্লাহকে ভয় করি, মুখে বলছি, কিসে ভয় করছি? মুখে বলছি আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তরে ভয় নাই আমার আল্লাহর। আমার অন্তরে ভয় রয়েছে আরেকজনার। আমার অন্তরে কি রয়েছে? আরেকজনার। আরেকজনের ভয়, প্রতিবেশীর ভয়, তারপরে গ্রামের মাতব্বরের ভয়, নেতার ভয়, অন্য কিছুর ভয় আমার অন্তরে, চাকরির ভয়, বসের ভয়, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আল্লাহ এই কথাই বলছে যে ইন্নাল্লাহ আলিমুল খবীর, আল্লাহ সব জানেন, সব খবর আল্লাহর কাছে আছে। তুমি মুখে যতই বলো যে আমি আল্লাহকে ভয় করি, তোমার অন্তরটা আমার কাছে খোলা। তুমি যদি অন্তর থেকে ভয় করতে পারো বান্দা, তাহলে গোটা বিশ্বকে আমি তোমার পায়ের নিচে দেব। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এর প্রমাণ কি আছে নাকি? এর প্রমাণ আছে নাকি? আমাদের একটি সাহাবীর জামানার পরে তাবিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, ইনিকে বলা হয় যে খোলাফায়ে খামেস। ইনিও খোলাফায়ে রাশিদিন তো চারজন নাকি? চারজন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হলো খোলাফায়ে রাশিদিন। এই খোলাফায়ে রাশিদিনদের মধ্যে আরেকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছেন, তিনি হলেন খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ইনি এমন আল্লাহর ভয় এনার অন্তরের ভিতরে ছিল। এর জীবনের ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সে ঘটনাটা হলো 500 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? দুইজন লোক, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জীবনের সময়ে দুইজন লোক 500 কিলোমিটার দূরে রাস্তা দিয়ে হাঁটছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছেন একটা শৃগাল, একটা শিয়াল কি করছে? একটি শিয়াল একটি ছাগলের উপরে আক্রমণ করছেন। শিয়াল কার উপরে আক্রমণ করছেন? ছাগলের উপরে। যদি জঙ্গলের মধ্যে একটা শিয়াল ছাগলকে পায়, তাহলে তো এটাই তো স্বাভাবিক যে আক্রমণ করবে, নাকি বলেন? না, আক্রমণ করবে না? হ্যাঁ, যদি একটা শিয়াল পায়, তাহলে একটা শিয়াল যদি একটা ছাগলকে পায়, এটাই স্বাভাবিক যে এই শিয়ালে ওই ছাগলের উপরে কি করবে? আক্রমণ করবে। এটা স্বাভাবিক নয় কিনা বলেন? এটাই স্বাভাবিক। কিন্তু একটা লোক আর একটা লোককে দেখে বলছে, যখন এই আক্রমণ করতে দেখেছেন, আক্রমণ করতে দেখে বলছে যে ভাই, আজকে আমাদের খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আর জীবিত নেই। আমাদের খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আর জীবিত নেই। এখন এই বেচারা বলছেন, কেন ভাই, তুমি কিভাবে বুঝতে পারলেন? খলিফার বাড়ি তো এখান থেকে 500 কিলোমিটার দূরে। তুমি এখান থেকে কিভাবে খবর পেলে? টেলিফোন নাই, ফ্যাক্স নাই, কেউ কোনো খবর দিল না, কিন্তু তুমি কিভাবে বলতে পারো যে আমাদের খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন? উনি বলতেছে, ভাই তুমি ওই শৃগালটার দিকে খেয়াল করে দেখো, ওই শিয়ালটার দিকে লক্ষ্য করে দেখো। ওই শিয়ালটার কোনো জীবনেও কি হতো না, সাহস হতো না যদি আমাদের খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতো। আমার
আমাদের এই শিয়ালটায় কি করে, এই শৃগালটাতে প্রমাণ করে যে ছাগলের উপরে আক্রমণ করার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে আমাদের খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। এই শিয়ালে ছাগলের উপর আক্রমণ করাতেই প্রমাণ হচ্ছে যে আমাদের খলিফা ইন্তেকাল করেছেন। আমাদের খলিফা যদি জীবিত থাকতো, এই একটা শিয়াল কেন, গোটা বিশ্বের কোনো শিয়ালের বাপের তাগদ ছিল না যে আমাদের খলিফার রাজত্বে একটা শিয়াল আর একটা ছাগলের উপরে অন্যায়ভাবে আক্রমণ করবে, এই ক্ষমতা ছিল না। আর এটা হয়েছে কেন? একমাত্র আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত পরিমাণ ভয় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ করেছেন, যার কারণে গোটা দুনিয়ার সমস্ত প্রাণীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফার ভয় ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা শিয়াল 500 কিলোমিটার দূরে যদি একজন মানুষকে নাম শুনে ভয় করে, তাহলে চিন্তা করেন সে কি পরিমাণ মানুষ ছিলেন। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যে বান্দা যদি তুমি কি হতে পারো, মুত্তাকি হতে পারো, আমার ভয় যদি তুমি অন্তরে পরিপূর্ণভাবে আনতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে তোমার গোটা দুনিয়ার পানির ভয় তোমার অন্তরে ঢুকিয়ে দেব। তোমাকে গোটা বিশ্বের প্রাণী তোমাকে ভয় করবে, গোটা বিশ্বের প্রাণী তোমাকে কি করবে? ভয় করবে। এর হলো 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার বলছে আল্লাহ ভীরুদের জন্য 2টি জান্নাত আল্লাহ পাক দান করবেন। আচ্ছা, যাই হোক, 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দান করবেন। কয়টা জান্নাত দান করবেন বলেন? কয়টা জান্নাত? আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিবেন। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই সমস্ত বান্দারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে 2টা জান্নাত দান করব। কয়টা জান্নাত দান করবে? 2টা জান্নাত। এটা হলো 5 নম্বর পুরস্কার। 6 নম্বর পুরস্কার হলো জাগতিক জীবনেও সুসংবাদ দান করবে। শুধু মরণের পরে সুসংবাদ দিবে তাই নয়, শুধু মরার পরে সুসংবাদ দিবে এটাই নয়, এই পৃথিবীর বুকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? সুসংবাদ দান করবেন। এই জন্য আমরা কি করব? আল্লাহর ভয়, সকল ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করব। আমরা যেন কেউ এই কথা না ভাবি যে আল্লাহ তো মরার পরে যা হয় হবে, মরার পরে যা হয় হবে, এখন তো আমার মতো আমি কাজ করি, কিন্তু আমি যেই সম্মানের জন্য আল্লাহর হুকুমকে অমান্য করব, আমি যেই টাকা উপার্জনের জন্য আল্লাহর হুকুমকে অমান্য করব, আল্লাহর নাফরমানি করব, এই সব কিছুর মালিক কে বলেন তো? আল্লাহ না সব কিছুর মালিক? আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।